বাক্য রচনায় ভুল হবে কেন? কেন পারবে না ছাত্র? কোনো ক্ষমা নেই এই ভুলের। আর তাই সবক শেখাতে বেধড়ক মার ক্লাস 7-এর এক ছাত্রকে। এমনই মার যে শেষ পর্যন্ত নার্সিং হোমে তাকে নিয়ে ছুটতে হয়েছে। অভিযুক্ত ওই কোচিং এর এক শিক্ষিকা। স্কেল দিয়ে তাকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মারের চোটে অসুস্থ হয়ে পড়ে যোধপুর পার্কের অ্যান্ড্রুজ হাই স্কুলের ওই ছাত্র। এখনো সে ট্রমায় রয়েছে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী যোধপুর পার্কে ওই ছাত্রের ঢাকুরিয়া থেকে ওই ছাত্রের বাড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, অত্যন্ত মর্মান্তিক, তোমার কাছ থেকে ঘটনাটা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো, ঠিক কি হয়েছিল? দেখো, সপ্তম শ্রেণীর এই বাচ্চাটি তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই এই গৃহশিক্ষিকার কাছে পড়াশোনা করেন এবং পরশুদিন হঠাৎই মেক সেন্টেন্সে একটি ভুল আর তারই কিন্তু মাসুল গুনতে হয়েছে এবং ওর কাছ থেকেই শুনবো যে ওর অভিজ্ঞতাটা কি। বাবু, কি হয়েছিল? আমার তো ওই তো আন্টি স্কেল দিয়ে মেরেছিল। আমি ওয়ার্ড মিনিং আন্টি ধরেছিল 2-3টে, তো আমি সেটা পারিনি বলে আমার আর আমার 3টে বন্ধুকে মোট আমরা 4 জনে মিলে খুব মার খেয়েছি। কি দিয়ে মারলো তোমাদের? স্কেল দিয়ে মেরেছে। কোথায় কোথায় মেরেছে? কতটা কষ্ট? এই তো এখানে মেরেছে, এখানে মেরেছে আর পায়ে মেরেছে। এখানে খুব ব্যথা আমার। তুমি উঠতে পারছো না? না, উঠতে পারছি না। আজকে সকালে আমি 3বার বমি করেছি। আর কতটা কষ্ট হচ্ছে? মাথাটা অনেক যন্ত্রণা করছে, একদম ভাল লাগছে না। পরের দিনও তুমি বলছিলে কিছুক্ষণ আগে মারধর করা হয়েছে, পরের দিন কেন মারলো? পরের দিন ওই যে অঙ্কতে 25-এ আমি 19 পেয়েছি, 20-তে আমি 25-এ আমি 19 পেয়েছি, তাই জন্য আন্টি বলছে নাম্বার কম কেন হলো, ধরে হাতে মেরেছে। এই দুটো হাতে মেরেই গেছে। আর কি বলেছে? যে আর বলেছে যে রোজ পড়ার প্রিপারেশন নিয়ে আসবে, নাহলে তোমাদের সবার শরীর ক্ষত বিক্ষত করে দেবো মেরে। আন্টিকে এমনি এরকম ভাবে মারে না? আন্টি কোনোদিন মারেনি, কিন্তু পরশু দিনকে আর কালকে আন্টি প্রচণ্ডভাবে রেগে গিয়েছিল, কেন জানি না, কিন্তু খুব মেরেছে। আমি কোয়েল একটু দেখাতে চাইবো যে এই যে শিশুটি, তার পায়ের এই মুহূর্তের ছবিটা তুমি যদি বাপন আছে, বাপনকে দেখাতে বলবো যে তাকে এমন ভাবেই, মানে দুখানা মেক সেন্টেন্সে ভুল, সেই মেক সেন্টেন্সে ভুলের জন্যই বোধহয় পায়ে দেখতে পাচ্ছ যে ওর গায়ে আমি হাত দিতে পারছি না, টেম্পারেচার এই মুহূর্তে এতটাই বেশি। কিছুক্ষণ আগে ওর মা ছিল, মা টেম্পারেচার মেপেছে 102 দেখলেন ওর জ্বর। 102.5 আর কালকে রাত্রিবেলা ছিল 104। জল দিতে ডাক্তারকে দেখাতে নিয়ে গেছিলাম, ডাক্তারবাবু বললো খালি জল দিয়ে চান করান, ভর্তি করতে বলেছিল, এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেছিলাম, কিন্তু ওরা বললো বেড নেই বলে ভর্তি করেনি ওরা। তারপর বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে আসার পর কালকে সারাক্ষণ জল দিয়ে চান করিয়েছি, তাতেও সেই জ্বর নামছে না, ওষুধ দিয়েছে, খেয়েছে, কিন্তু আজকেও খুব জ্বর। এখন আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। পড়াশোনায় কেমন? ও পড়াশোনায় ভালো, মোটামুটি খারাপ না। কেন যে আন্টি সেদিনকে হঠাৎ করে এরকম মারলো বুঝতে পারিনি, মেক সেন্টেন্স পারিনি বলেই মেরেছে। আর কালকে অঙ্কে নাম্বার কম পেয়েছে বলে কালকেও নাকি মেরেছে। আরো 4 জনকেও মেরেছে, শুধু ওকে এখন আরো 4 জনকেও মেরেছে। এইরকম দাগ হয়ে গেল গায়ে, এত টেম্পারেচার, কতটা দুশ্চিন্তা হচ্ছে, কি ভাবছেন? আমার তো খুবই দুশ্চিন্তা হচ্ছে যে ছেলেটার এরকম ভাবে দাগ হয়ে গেল, আন্টি কেন এইভাবে মারলো। আমাকে একবার জানাতে পারতো যে ইন্দ্রজিৎ পড়া পাচ্ছে না বা অন্য কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে, কিছুই আমাকে বলেনি। তার আগেই আন্টি সবাইকে নাকি খুব মেরেছে স্কেল দিয়ে। মেরে ছেলে তো আমাকে বলেও নি যে মেরেছে। আমি পায়ের দাগটা দেখে আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে, ও বলছে কিছু হয়নি, ভয়তে বলছে না। যে আন্টি বলেছে টেবিলের কথা টেবিলেই থাকবে, টেবিল থেকে বাইরে যাবে না, ওই ভয় তো কিছু বলছে না আমাকে। তারপর পরে যখন আমি বললাম তুই সত্যি করে বল কি হয়েছে, তখন হাতটা দেখতে পেয়েছি, তখন বলছে মা আন্টি মেরেছে। কী দিয়ে মেরেছে? স্কেল দিয়ে মেরেছে। আমাকে একা মারেনি মা, আরও 4 জনকেও মেরেছে। দেখো, ওর মায়ের সাথে কথা হচ্ছিল, আমি একটুখানি প্রেসক্রিপশনটা দেখাতে চাইবো যে এই প্রেসক্রিপশনেও কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এই মুহূর্তে ওর যে শরীরে যেভাবে লেগেছে এবং যে ছবি কিছুক্ষণ আগেই বাপন দেখাচ্ছিল যে ওর এই রকম দাগ
এই রকম দাগ কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে এবং এতটাই যন্ত্রণা হচ্ছে, বা ও নিজেও বলছিল যে মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কিছুক্ষণ আগে কান্নাকাটি করছিল, দুবার বমি হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু দুখানা ম্যাক সেন্টেন্স না পারার জন্য এই ধরনের ঘটনা, অবাক লাগছে? হ্যাঁ, অবাক তো লাগছে যে আন্টি তো কোনোদিন এরকম মারে না, সামান্য দুটো মেক সেন্টেন্স জন্য এরকম মারলো। যদি আমার ছেলেটার কিছু হয়ে যেত। একবারই মৌমিতা, মানে এটা অবাক করা ঘটনা, যেহেতু দীর্ঘদিন ধরে ওনার কাছে পড়ছে ও এবং ওর বাকি যে বন্ধুরা যাদেরকে উনি মেরেছেন বলে আমরা জানতে পারলাম, তার সঙ্গে ওর মা কথা বলেছেন, অর্থাৎ ওই টিচারের সঙ্গে কথা বলেছেন যে কি কারণে এরকম বেধড়ক মারলেন উনি এরকম দুটো সেন্টেন্স না পারার জন্য। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই মুহূর্তে এই বাচ্চাটির বাবা শিক্ষিকার সঙ্গে গেছেন কথা বলতে। আপনারা কি এই ঘটনার পর কথা বলতে গেছিলেন না এই আজকেই ওর বাবা গেল? ওর বাবা এর আগের দিনই ফোন করতে চেয়েছিল, যেদিন পরশুদিন মেরেছে তখনই রাত্রিবেলা ফোন করতে চেয়েছিল। তা আমি না করলাম, যে আগে ভালো করে জানি কি ব্যাপার হয়েছে, কি হয়েছে না হয়েছে, তারপর তুমি যে, ওই জন্য ওর বাবা যায়নি। তা আজকে সকালবেলা যখন দেখছে কাল থেকে ছেলে এরকম মারাত্মক অবস্থা, সেই জন্য আজকে রাত্রিবেলা এই সকালবেলা এখন গেছে, আন্টির সাথে কথা বলতে গেছে। যখন দেখছি যে ছেলের এত জ্বর কমছে না, হসপিটালে ভর্তি করতে বলেছে, মানে এত ব্যথা এত যন্ত্রণা হচ্ছে, জ্বর কমছে না, বমি করেছে দুবার, সেই জন্য আজকে ওর বাবা গেছে কথা বলতে। এখন আমরা ডাক্তারখানায় এখন নিয়ে যাব। ওর মাসি রয়েছে, মাসিরা ছুটে এসছেন, পরিবারের অন্যান্যরা তারা ছুটে এসছেন। আপনার ছোট মেয়ে তাকেও দেখছিলাম যে দাদার জন্য কতটা দুশ্চিন্তা, এবং কি মনে হচ্ছে আপনার মেয়েও তো কোথাও একটা পড়ে। ও অ্যান্ডোজে পড়ে। ও আর ইন্দ্রজিৎ গাঙ্গুলি যার এটা হয়েছে, সে একদম ছোট থেকে পড়ছে, নার্সারি থেকে, এবং স্ট্যান্ড করা ছেলে, কোনোদিন ফেল করেনি, আর এমনিতে পুরো নাম্বার ভালোই পায়। আর এবারে মানে পরশুদিন যে মেরেছে সেটা তো মানে ভীষণই খারাপ, মানে এরকমভাবে যে আন্টি মারতে পারে আমার কল্পনার বাইরে, মানে আমি ভাবতে পারছি না। আমি তো কালকে শোনা মাত্র দিদিকে বলছি ফোন নাম্বার দে, কিন্তু দিদি বলছে যে না দরকার নেই, থাক, এখন অ্যানুয়াল বাকি আছে, এই আছে, কিন্তু আমি এটা দেখতে পারলাম না, যার জন্য আমাকে এই মানে পদক্ষেপটা নিতে হলো। আইনে আমার একটা ডায়েরি তো করতেই হবে, কারণ দেখুন আমি চাই না যে আজ আমার ছেলে যে এইটা হয়েছে তার যাতে আর অন্য কোনো বাচ্চারও এরকম হতে পারে না। যদি আমি এটা চুপ করে যাই, তাহলে কি আন্টি তো সেই পোস্টারটা পেয়ে যাবে। তো সেই হিসেবে আমি চাই যাতে আর কোনো বাচ্চার এরকম না হয়, কারণ আমার মেয়ে এই শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, দাদা সে জ্বর কমছে, তার মধ্যে এমনকি জ্বর এত বেড়ে গেছে যে সে ভুলভাল বকছে। তো তখন চিন্তা করুন, একজন সুস্থ ছেলে 10:30টার সময় পড়ে আসলো, পড়ে আসার পর তার যদি এরকম পদক্ষেপ হয়, তখন তার কীরকম মানে অবস্থাটা হয়, সেটাই আমি মানে কল্পনার অতীত, সেটা আমি ভেবে পাচ্ছি। তার মধ্যে ও কালকে অঙ্কেতে 25 এক্সাম হয়েছে, ও 19 পেয়েছে, তার জন্য আন্টি আবার হাতে মেরেছে, আগের দিন স্কেলে দাগ করে দিয়েছে, তারপর উনি কি করে? বুঝতেই পারছো যে পরিবারের লোকজন সবাই কিন্তু যথেষ্ট হতবাক যে শুধু দুটো মেক সেন্টেন্সে ভুল আর অঙ্কে 25-এ 19 পাওয়া, তার মাসুল কিভাবে দিতে হচ্ছে এই ছোট্ট শিশুটিকে। একদমই মৌমিতা, অত্যন্ত মর্মান্তিক। অনেক ধন্যবাদ তোমাকে আপাতত।